প্রায় 15 ধরনের উপকরণ দিয়ে তৈরি এই নারকেল চা খেতে হয় চামচ দিয়ে। কি শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। দুবাইয়ের অভিজাত চা কফি শপে কাজ করতে গিয়ে ভিন্নধর্মী এই চা বানানোর কৌশল শেখেন মোহাম্মদ জুয়েল। বিদেশের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ গ্রামে গড়ে তুলেছেন ব্যতিক্রমী এই চায়ের দোকান। এখানে তৈরি নারকেলের চা এখন জেলার গণ্ডি পেরিয়ে দূর দূরান্তেও ছড়িয়ে পড়েছে। আমি ফেনী থেকে আইছি, শ্বশুরবাড়ি যাইতেছি, এই জন্য এখন এখান থেকে আমি দেখতে না চাটার অনেক মজা। আমি এই চাটা 3-4 বার খাইছি এখানে। আমি যখনই আসি সবসময় আমার ফ্রেন্ড সাইকেল নিয়ে একসাথে আমরা এখানে আসি। এটা মানে টেস্টটা অন্যরকম একটা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। দেশি গরুর গাভীর দুধ এখানে সংগ্রহ করা হয়, মানে অর্গানিক প্রান্তিক থেকে এই চাটা তৈরি করা হয়। জুয়েলের এই চায়ে নারকেল, গরুর দুধ, খাঁটি মধু, খেজুর, সাদা তিল সহ দেশি বিদেশি নানা উপকরণ ব্যবহার করা হয়। উপকরণের নির্ভেজাল মান ও নিজ হাতে তৈরি করার কারণেই চায়ের স্বাদ আলাদা বলে জানান জুয়েল। দাম তুলনামূলক বেশি হলেও একবার খেলে বারবার আসেন চা প্রেমীরা। নারকেলের চায়ে যেমন ধরুন ফ্রেশ নারকেল, একদম তাজা নারকেল দিই, আর গরুর দুধ আমাদের গ্রামের, এটা ফরমের না। আর চাউল ভাজা যেমন ধরেন তেল, মধু, এগুলা সবগুলো ফ্রেশ অর্গানিক এইভাবে বলা। 2008 সালে জীবিকার তাগিদে দুবাই পাড়ি জমিয়েছিলেন জুয়েল। সেখানে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের চা কফি শপে কাজ করেন তিনি। পরে কেরালার এক কারিগরের কাছে শেখেন 30 থেকে 40 ধরনের চা তৈরির কৌশল। ওখানে দুবাইতে ছিলাম। দুবাইতে আমার যে চা শিখানো যার থেকে উনি আমার কেরালা একজন ওস্তাদ ছিল, ওনার কাছ থেকে শিখে, ওখান থেকে আমি চাটা শিখে আর কি দেশে আসি এই দোকান দেবো, ওই উদ্যোগে দেশে আসি এই দোকানটা দেওয়া। প্রবাস জীবন শেষে 2015 সালে দেশে ফিরে নানা প্রতিকূলতা পেরিয়ে শুরু করেন নারকেল চা বিক্রি। বর্তমানে প্রতিদিন 100 থেকে 200 কাপ চা বিক্রি করেন তিনি। নারকেলের চা ছাড়াও লেবু, মাল্টা, তেঁতুল সহ নানা স্বাদের চা পাওয়া যায় তার দোকানে। দোকান খুললে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আসে, ফেনী থেকে আসে, ছাগলনাইয়া থেকে আসে, বক্সমাউথ থেকে আসে, এবং কি ডাইরেক্ট চা খাওয়ার জন্য চিটাং থেকে আসে, এরকম অনেক কাস্টমার। তবে মোটামুটি লাভ ভালোই আছে। ব্যতিক্রমী এই নারকেল চা ফেনীর পরশুরাম বাজারের ঘাটঘর এলাকার জুয়েল স্টোর এখন একটি পরিচিত নাম। রাজীব বিশ্বাস, কালবেলা।